নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ যে রান্নাটা আপনাদের করে দেখাবো সেটা খুবই মজাদার খেতে হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। 5 মিনিটের মধ্যেই দেখবেন তৈরি হয়ে যাবে। আমার হাতে যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো সজনে পাতা। বাজারে দেখতে পেলেই বন্ধুরা অবশ্যই এই পাতা কিনে আনবেন, কারণ সজনে ডাঁটা সজনে ফুলের মতন সজনে পাতারও কিন্তু অনেক গুণ রয়েছে, অনেক উপকারী ঔষধি গুণে ভরপুর এই পাতার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যা আমাদের শরীরের ব্যথা ক্লান্তি দূর করে, মুখের রুচি ফিরিয়ে আনে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, চোখ, হাড়, লিভারের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় সজনে পাতা হাড় মজবুত করে। তাছাড়া এর মধ্যে থাকা ভিটামিন এ চোখ ভালো রাখতেও সাহায্য করে। আরও প্রচুর গুণ রয়েছে এই পাতার, যা বলে শেষ করা যাবে না। তাই অবশ্যই আপনারা এই শাকটা ডায়েটে রাখবার চেষ্টা করবেন। শাকগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে। রান্নায় শুধুমাত্র পাতাগুলোর ব্যবহার করব, তাই ডাঁটি থেকে প্রথমে পাতাগুলো আমি আলাদা করে নিচ্ছি। পাতাগুলো ছাড়িয়ে নেবার পর জলে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বাটির মধ্যে জল নিয়ে শাকগুলো আমি ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেলে রান্নাটা করছি, তাই তেলের কাঁচা গন্ধ না যাওয়া অবধি তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বিউলির ডাল। তেলের মধ্যে ডালগুলোকে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে রসুন আর পেঁয়াজ। 5 কোয়া রসুন আর 4 ফালি করে কেটে নেওয়া একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির একটা আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা, যেমন ঝাল পছন্দ সেই মতন লঙ্কা নেবেন, আর 2টো দিচ্ছি শুকনো লঙ্কা। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব। এগুলোর মধ্যে একটু রং না আসা পর্যন্ত 1-2 মিনিট মতন ভাজবো। 1-2 মিনিট ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে সজনে পাতাগুলো। এখানে আমি 2 মুঠো সজনে পাতা নিয়েছি। জলে ধুয়ে নেবার পর স্ট্রেনারের মধ্যে পাতাগুলো রেখে দিয়েছিলাম যাতে শাকের জলটা ঝরে যায়। স্বাদ মতন দিয়ে দিতে হবে নুন। আমি এর মধ্যে 1/2 টিস্পুন মতন দিচ্ছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। নুন দেওয়ায় শাক থেকে জল ছাড়বে, যে কারণে তাড়াতাড়ি শাকগুলো মজে যাবে। শাক থেকে দেখুন বন্ধুরা জল ছেড়েছে, শাকগুলো অনেকটাই মজে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ছোট টুকরোয় কেটে রাখা একটা টমেটো। এর সাথেই দিয়ে দেবো 2 টেবিল স্পুন ফ্রেশ কোড়ানো নারকেল। এখানে বলে রাখি বন্ধুরা, টমেটোর জায়গায় তেঁতুলের পাল্পসও দেওয়া যাবে, তবে সেক্ষেত্রে পরিমাণটা কিন্তু কম করে দেবেন। আর নারকেলটা ফ্রেশ নেবার চেষ্টা করবেন, তাহলে এর গন্ধটা অনেক ভালো আসবে। আবারও সব মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দেবো, যাতে নারকেল টমেটো সব একসাথে ভাজা হয়ে যায়। এভাবে 1-2 মিনিট রান্না করেছি। 1-2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। ভাজা নারকেল থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে আর টমেটো নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে 1 মুঠো ধনে পাতা। ধনে পাতা খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, সেজন্য শেষে দিলাম। ডাঁটি সমেত 1 মুঠো ধনে পাতা এর মধ্যে দিয়ে সব মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো। কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রাখবার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এখন একটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। অবশ্যই আগে ভালোভাবে ঠান্ডা করে নেবেন বন্ধুরা, তারপর জারে ট্রান্সফার করবেন। এবার এগুলোকে একসাথে বেটে নেব। বাটবার সময় প্রয়োজন হলে এর মধ্যে অল্প জল অ্যাড করতে পারেন। আমি খুব সামান্য একটু জল এর মধ্যে দিয়ে মিহি করে দেখুন মিশ্রণটা বেটে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সজনে পাতা ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা খেতে দারুণ লাগে। এটা স্টোর করেও রাখা যাবে, এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলে 3-4 দিন অবধি ভালো থাকবে। ঔষধি গুণে ভরপুর এই শাক অবশ্যই ডায়েটে রাখুন বন্ধুরা। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।